السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله الأمر من قبل ومن بعد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي عليه الصلاة والسلام: من يرد الله به خيرا يفقهه في الدين وإنما أنا قاسم والله يعطي أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আমরা সূরাত ইয়াসিনের 33 নম্বর আয়াত পড়েছিলাম। আমরা মঙ্গলবারে গ্রামার প্র্যাকটিস করি কোরআন কারিমে। আমরা সূরা ইয়াসিনের আজকে পড়ব আয়াত নাম্বার 34 এবং সামনে। এই আয়াতটার মধ্যে বলা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون وجعلنا فيها আর আমি বানিয়েছি, তৈরি করেছি, ফিহা তার মধ্যে, জান্নাতিন মিন নাখিল ওয়া আনাব খেজুর এবং আঙ্গুরের অনেক বাগান, জান্নাতিন বিভিন্ন ধরনের বাগান, ওয়া ফাজ্জারনা এবং আমি প্রবাহিত করেছি, ফিহা তার মধ্যে, অর্থাৎ সেই বাগানগুলোর মধ্যে, মিনাল উয়ুন অনেক ঝর্ণা দ্বারা, বিভিন্ন ঝর্ণা দ্বারা, ওয়া ফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন। এই আয়াতগুলোতে, এই আয়াতটা পুরোটাই আমরা বলতে পারি দুইটা বাক্য, সহজ দুইটা বাক্য। প্রথম একটা বাক্য হচ্ছে এই পর্যন্ত, এই ওয়াও থেকে শুরু করে এই পর্যন্ত আরেকটা বাক্য, জাস্ট দুইটা বাক্য, দুইটা জুমলাতুন ফেলিয়া আছে, সহজ। وجعلنا فيها جنات من نخيل وأعناب وجعلنا আমরা বানিয়েছি। তাহলে এখানে আমরা বলতে পারি জাআলনা, এই শব্দটার মধ্যে এটা একটা মাজির ক্রিয়া এবং এর মধ্যে ফাইল আছে। এটাকে আমরা বলবো ফাইলুন মাদিন ফাইলুহু না, ফেল ফাইল পাওয়া গেল। ফিহা, এই ফিহাটা আমরা জানি জারুন মাজরুরুন মুতাআল্লিকুন, এটা আমরা মুতাআল্লিক বানায় দিব জাআলনা এর সাথে, জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বি জাআলনা এর সাথে মুতাআল্লিক। জান্নাতিন আমি অনেক বানিয়েছি, কি বানিয়েছি, তার মধ্যে অনেক বানিয়েছি, জান্নাতিন অনেক বাগান বানিয়েছি, অনেক বাগান। তাহলে জান্নাতিন শব্দটার একবচন রূপ হলো জান্নাতুন, বহুবচন হলো জান্নাতুন। তাহলে আমরা বুঝে গেছি এই শব্দটা হলো জেএনএস, জমা মুয়ান্নাস সালিম। আর আমরা জানি জমা মুয়ান্নাস সালিম শব্দগুলো মানসুব অবস্থায় এবং মাজরুর অবস্থায়, উভয় অবস্থায় কাসরা গ্রহণ করে। অর্থাৎ মানসুব অবস্থায় যখন ফাথা গ্রহণ করার কথা, ফাথার পরিবর্তে কাসরা গ্রহণ করে। সেই জন্য জান্নাতিন শব্দটা মূলত ইসমুন মানসুবুন, একটা মানসুব ইসিম। এটা মানসুবের আলামত কি, ওয়া আলামাতু নাসবিহি, এটা মানসুব হয়েছে, তার আলামত হচ্ছে আল কাসরাতু, আল কাসরাতু, এই কাসরাটা হচ্ছে এখানে মানসুবের আলামত। এখন এটা মানসুব হলো কেন, আমরা জানি এটা মাফউলুন বিহি,
এটা মূলত এই যে পূর্বের জাল না এই ক্রিয়ার মাফউলুন বিহি হয়েছে, অর্থাৎ আমরা তার মধ্যে বানিয়েছি, কি বানিয়েছি? জান্নাতিন, বিভিন্ন ধরনের বা অনেক ধরনের বাগান, অনেক বাগান বানিয়েছি। আলহামদুলিল্লাহ। তাহলে এটাকে আমরা মাফউলুন বিহি পেয়ে গেলাম। এরপরে আসতেছে মিন নাখিলিন ওয়া আ'নাবিন, এই যে আরো একটা জার মাজরুর আছে, জার মাজরুর আছে। তো এখন যে জার মাজরুর গুলো আছে, মিন নাখিলিন ওয়া আ'নাবিন, আমরা তার মধ্যে বানিয়েছি, এই যে এই কাজের প্রতিক্রিয়াটা এই আহ আরদুনের মধ্যে পড়তেছে। এটা হলো 33 নম্বর আয়াতের মধ্যে যদি আমরা দেখি, ওই আয়াতের মধ্যে শব্দ আসছে ওয়ায়াতুল লাহুমুল আরদুল মাইতা, এই যে মৃত জমিন, এই মৃত জমিনের মধ্যে আমি অনেক বাগান বানিয়েছি। যে ফিহা বলতেছে, যে ফিহা বলতে উদ্দেশ্য কি? মৃত জমিন। এই যে আমরা তাতে, অর্থাৎ এই মৃত জমিনকে বৃষ্টির পানি দ্বারা পুনর্জীবিত করার পরে সেই জমিনের মধ্যে অনেক বাগান গাছপালা আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি। তো এই যে মৃত জমিন এর মধ্যে এই যে বাগান বানাইছে, তাহলে এই কাজের একটা সম্পৃক্ততা আছে। তাহলে এখন মিন নাখিলিন ওয়া আনাবিন, এটা আমরা বুঝতে পারছি মিন হরফুল জার, এই দুইটা হচ্ছে মাজরুর। তো জার মাজরুর মিনে নরমাল ছিল, এটাকে আমরা এই জাল না এই ক্রিয়ার সাথে মুতাল্লিক বলে দেব। কিন্তু আমরা জানি যে জাআলা এই ক্রিয়াটা তার কাজের প্রতিক্রিয়া হিসেবে একটাই মুতাল্লিক গ্রহণ করে, সেটা নিয়ে নিছে ফিহা। কিন্তু এই যে মিন নাখিলিন ওয়া আনাবিন এর মধ্যে মুতাল্লিকের কোনো সম্পর্ক নাই। যেহেতু এখানে মুতাল্লিকের কোনো সম্পর্ক নাই, তো সুতরাং এটাকে আমরা আর মুতাল্লিক বলতে পারবো না। তাহলে এটা যদি মুতাল্লিক না হয়, তাহলে এখানে বাক্যে হবে কি? সেই সূত্রটা আমরা জানি, নাকেরার পরে যদি জুমলা অথবা শিবহুল জুমলা থাকে, তাহলে সেই জুমলা অথবা শিবহুল জুমলা তার পূর্বের অংশের কি হবে? নাকিরার পরে জুমলা অথবা শিবহুল জুমলা থাকলে সেটা সেই পূর্বের নাকিরা শব্দের নাত হবে। নাত হবে, নাত। মারেফার পরে যদি জুমলা অথবা শিবহুল জুমলা থাকে, তাহলে সেই জুমলা শিবহুল জুমলা পূর্বের মারেফার হাল হবে। হাল হবে। মাশাআল্লাহ। তো সেই সূত্র অনুযায়ী এখানে দেখেন মিন নাখিলিন ওয়া আ'নাবিন, মিন হারফুল জার, নাখিলিন মাজরুর, ওয়াও হরফুল আতফ, আর আ'নাবিন মাতুফুন আলাইহি। এটা মাতুফ আলাই কার সাথে? নাখিলিনের সাথে। তাহলে এই দুইটা হলো মাতুফ মাতুফ আলাইহি মিলে এটা হলো মিন হরফুল জারের মাজরুর। জার মাজরুর মিলে এটা শিবুল জুমলা হয়ে গেল। জার মাজরুর মিলে শিবুল জুমলা। তাহলে এখন শিবুল জুমলা এটা মুতাল্লিক হবে, মুতাল্লিক হবে বিসিফাতিন মাহযুফাতিন বা বিনাআতিন মাহযুফিন। এই যে জান্নাতিন শব্দের একটা নাত এখানে উচ্চ আছে, সেই নাতের সাথে এটা মুতাল্লিক হবে। তাহলে আমরা এই মিন নাখিলিন ওয়া আ'নাবিন এটাকে একসাথে করে বলতে পারি জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিনাআতিন মাহযুফিন। এখানে উজ্জ একটা নাতের সাথে এটা মুতাল্লিক হবে। নাতটা কার হবে? লি জান্নাত, এই যে জান্নাত শব্দের নাত হবে। তাহলে আমরা বলতে পারি মিন নাখিলিন ওয়া আনাবিন জার মাজরুর মুতাল্লিক একটা সিফাতের সাথে, সিফাতটা হলো এই জান্নাতিন। তাহলে নাত মানত মিলে এটা হলো মাফউলুন বিহি। তাহলে এই পর্যন্ত মাফউলুন বিহি আর একটা মুতাল্লিক। তাহলে এখন বাক্যের পূর্ণ রূপটা হয়ে গেল ফেল, ফাইল, মুতাল্লিক, মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। এটা হলো একটা বাক্য গেল। এখানে এই যে দুইটা শব্দ আসছে নাখিলিন, এই নাখিলিনের মধ্যে আমরা এই দুইটা আলাদা করে দিই।
এখানে শব্দটা হলো নাখলুন, বহুবচন নাখিলুন। এই যে নাখিলুনটা বহুবচন, নাখলুন বহুবচন নাখিলুন। নাখলুন একটা খেজুর, নাখিলুন অনেক খেজুর বা অনেক খেজুর গাছ, দুইটা অর্থই হয়। আর আনাবুন এই শব্দটাও বহুবচন, এর এক বচন রূপ হলো ইনাবুন, বহুবচন হলো আনাবুন। ইনাবুন আনাবুন অর্থ হলো আঙ্গুর সমূহ বা অনেক আঙ্গুর। তো এই পর্যন্ত একটা জুমলাতুল ফেলিয়া হয়ে গেল। وجعلنا فيها جنات من نخيل وأعناب وفجرنا فيها من العيون। এবার পরের অংশটা আসি। وفجرنا এই ওয়াওটা হরফুল আতফ, ফাজ্জারনা ফেল। এই যে এই ফাজ্জারনা ফেল, এই ফাজ্জারনা ফেলের মধ্যে রুট লেটারটা আমরা বুঝে গেছি, ফা জিম রা। ফা জিম রা এটা হচ্ছে রুট লেটার। তাহলে বলেন তো এটা কয় নাম্বার ফর্মে আছে শব্দটা? 2 নম্বর। মাশাআল্লাহ, এটা ফর্ম 2 তে আছে, তাই না? ফাজ্জারা ইউফাজ্জিরু, মাজদারটা হবে তাফজিরুন, অর্থ হলো প্রবাহিত করা, প্রবাহিত করা বা কোন জিনিস চলমান করা। ফাজ্জারা ইউফাজ্জিরু তাফজিরুন। তাহলে এখানে যে ফাজ্জারনা আছে এটা মাদি নাকি মুদারে? মাদি। এটা মাদি। মাদি। এখন মাদিন এর ফাইলটা কি হবে? ফাইল না, না ফাইল। তাহলে ফেল ফাইল আমরা এখানে পেয়ে গেলাম। ফাজ্জারনা ফিহা, আমরা প্রবাহিত করেছি ফিহা, তার মধ্যে। তার মধ্যে বলতে সেই বাগানগুলোর মধ্যে আমরা প্রবাহিত করেছি। তাহলে এটা আমরা বলতে পারি জারুন মাজরুরুন মুতাআল্লিকুন বিফাজ্জারনা। এটা ফাজ্জারনা এই ক্রিয়াটার সাথে মুতাআল্লিক হয়ে গেল। তাহলে ফেল ফাইল মুতাল্লিক পেয়ে গেলাম। এখন এখানেও দেখেন মিনাল উয়ুন, আরেকটা জার মাজরুর আছে মিনাল উয়ুন, এই দুইটা শব্দ মিলে কিন্তু আরেকটা মুতাল্লিক হয়ে গেল মিনাল উয়ুন। আমরা বুঝে গেছি মিন জার মাজরুর। এই জার মাজরুরটা এখন এখানে হবে কি, এটা একটু অর্থ থেকে আমরা বুঝি। অর্থ কি? ওয়াফাজ্জারনা, এবং আমরা প্রবাহিত করেছি, ফিহা তার মধ্যে, অর্থাৎ সেই বাগানগুলোর মধ্যে, মিনাল উয়ুন কিছু ঝর্ণা দ্বারা, কিছু ঝর্ণা দ্বারা আমরা প্রবাহিত করেছি। কি প্রবাহিত করেছি? ঝর্ণা প্রবাহিত করেছি। তাহলে বলেন তো অর্থ হিসাবে এটা কি হওয়ার কথা? মাফউল বিহি হওয়ার কথা, তাই না? কি বা কাকে, এই প্রশ্নের উত্তরে আসতেছে। তো আমরা জানি মাফউলুন বিহির মধ্যে কি মানসুব হবে না? এখানে দেখেন একটা মিন চলে আসছে, তাহলে আমরা মিনটা, এই মিনটা কি কোনো অর্থ দিচ্ছে এখানে? না। যদি বাক্যটা থাকতো ওয়াফাজ্জারনা আল উয়ুনা, ওয়াফাজ্জারনা আল উয়ুনা, আমরা ঝর্ণা সমূহ প্রবাহিত করেছি, তাহলে হইতো না? এই দেখেন ওয়াফাজ্জারনা আল উয়ুনা, আল উয়ুন এই শব্দটা বহুবচন, তাই না? আইনুন বহুবচন, উয়ুন একটা অর্থ হলো চক্ষু আর একটা অর্থ হলো ঝর্ণা। এখানে ঝর্ণা অর্থ আসছে। ফাজ্জারনাল উয়ুনা এরকম হইতে পারতো, বাকি ওই যে এই যদি ডাইরেক্ট আসতো মিন ছাড়া, তখন এটা অর্থ দিতে হলো আমি অনেক ঝর্ণা, অনেক ঝর্ণা, বহুবচন তো, এটা আল যুক্ত হয়েছে, তার মানে আনলিমিটেড, অনেক ঝর্ণা বোঝাইতো। কিন্তু এই মিন যুক্ত হওয়ার কারণে এই মিনটাকে বলে মিন আত-তাবঈদিয়া। আমরা পড়েছি না বা'দুন, বা'দুন অর্থ কি? মা মানা বা'দুন? হ্যাঁ, যেমন ধরেন আমি বললাম বা'দুল উয়ুন, এটার অর্থ কি? বা'দু অর্থ হলো সাম, কতিপয়, তাই না? কয়েকটা, কিছু। এই যে বা'দু, এটা যদি দাল দিয়ে হয় বা'দা, তাহলে এটার অর্থ হলো আফটার বা পরে, আর দদ পরে।
অর্থ হলো সাম, কিছু। এই যে মিন, এই মিনটা এসে এখানে বাদুর অর্থ দিচ্ছে, বাদু, সাম। মিনাল উয়ুন মানে সাম ঝর্ণা দ্বারা, কয়েকটা ঝর্ণা দ্বারা বা কিছু ঝর্ণা দ্বারা, এই কিছু অর্থটা দিচ্ছে। এই যে যখন মিনটা কিছু অর্থ দেয়, কিছু বা কতিপয়, এই বাদু অর্থ দেয়, তখন এই মিনটাকে আরবিতে বলে হারফুল জার, মিন আত-তাবঈদিয়াহ, তাবঈদিয়াহ, মিন আত-তাবঈদিয়াহ, বাদুনের অর্থ দিচ্ছে মিনটা, তাবঈদিয়াহ। তো এইখানে মিনটা হলো মিন আত-তাবঈদিয়াহ, আমরা বলতে পারি মিনটা তাবঈদিয়া। আল উয়ুন এটা হচ্ছে জার মাজরুর, বাকি জার মাজরুর হইলেও এটা কিন্তু অবস্থান হিসাবে মাফউলুন বিহি, তাই না? আর মাফউলুন বিহিটা কি হয়? লফজান মানসুব। এখানে আমরা বলতে পারি লফজান মাজরুর, মিনের কারণে লফজান মাজরুর হয়ে গেছে, কিন্তু আসলে স্থান হিসাবে মাহাল্লান منصوب منصوب মানসুব। এই যে এখানে মাহাল্লান মানসুব হয়ে গেছে, মিনাল উয়ুন ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, আর আমরা তার মধ্যে প্রবাহিত করেছি কিছু ঝর্ণা দ্বারা। তাহলে এখানেও দেখেন ফেল, না ফাইল, ফিহা জার মাজরুর মুতাল্লিক, আর মিনাল উয়ুন এটা মাফউলুন বিহি লাফজান মাজরুর মাহাল্লান মানসুব। منصوب তাহলে ফেল, ফাইল, মাফউলুন বিহি, মুতাল্লিক মিলে আরেকটা কি হয়ে গেল? জুমলাতুন। جملة فعلية তাহলে এখানে দুইটা জুমলাতুন ফেলিয়া আছে। পরের জুমলাতুন ফেলিয়াটা পূর্বের সাথে মাতুফ বা আতফ করা হয়েছে। এখানে দেখেন এটাই বলতেছে ওয়াফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এই যে মিন হারফু জার, আল উয়ুন ইসমুন মাজরুর বিল কাসরা, ওয়াল জার মাজরুর মুতাল্লিক বিফাজ্জারনা, এই ফাজ্জারনার সাথে মুতাল্লিক করে দিয়েছে। বাকি আসলে এটা মুতাল্লিক না বলে এভাবে যদি আমরা লফজান মাজরুর মাহাল্লান মানসুব বলি তাহলে বেশি সুন্দর হয়, কারণ এটা মাফউলুন বিহি। এখন সামনের আয়াতটা আসতেছে, সামনের আয়াতে এটারই কারণ বোঝাচ্ছে যে আমি এখানে ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছি কেন, এটার কারণ উল্লেখ করতেছে সামনের আয়াতগুলোতে। লিয়াকুলু মিন সামারিহি ওয়া মা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আয়াতের অর্থ হলো লিয়াকুলু, যাতে তারা খেতে পারে, মিন সামারিহি, তার ফলমূল থেকে, যাতে তারা খেতে পারে এর ফলমূল থেকে। ওমা আমিলাতহু আইদিহিম, আল্লাহ বলতেছে এগুলো তাদের হাত বানায়নি। ওমা আমিলাতহু, এসব ফলমূল, আইদিহিম তাদের হাত বানায়নি। আফালা ইয়াশকুরুন, তারপরেও কি তারা কৃতজ্ঞতা আদায় করবে না? তারপরেও কি তারা শুকরিয়া আদায় করবে না? এখানে আমরা প্রথম আয়াতটা দেখতেছি, শুরুর অংশে আছে লিয়াকুলু মিন সামারিহি। এখানে এই লিয়াকুলু মিন সামারিহি এই পর্যন্ত বাক্যের অংশটা পূর্বের সাথে সম্পৃক্ত, এটা এই পূর্বের বাক্যের সাথে সম্পৃক্ত। এই যে আমি জান্নাতিন মিন নাখিলিন ওয়া আনাবিন ওয়া ফাজ্জারনা, এগুলো এই পূর্বের আয়াতের সাথে সম্পৃক্ত। অথবা আমরা এটাকেও একটা পূর্ণ সেন্টেন্স বানাইতে পারবো। একটু ভেঙে ভেঙে আমরা যাই, যেমন ধরেন শব্দটা হলো লিয়াকুলু, এখানে বলেন তো কয়টা শব্দ আছে? তিনটা দুইটা, বরং তিনটা বলতে পারেন আপনি ফাইল ধরলে, বাকি আসলে মৌলিক দুইটা শব্দ, তাই না? দুইটা শব্দ। এর মধ্যে হলো লিয়াকুলু, এটা একটা ফেল,
তারও আগে লি, লিটা হলো হারফুল জার, হারফুল জার। তাহলে আমরা জানি হারফুল জারের পরে কি আসবে, নাউন আসবে, তাই না? হারফুল জার নাউনকে মাজরুর বানায়। তো অনেক সময় হারফুল জারের পরে হাত্তা, লি, ফি, মিন, এই হারফুল জারের পরে অনেক সময় ভার্ব আসে, মুদারের ক্রিয়া আসে। তো মুদারের ক্রিয়া আসলে সেই মুদারের ক্রিয়াটাকে তো হারফুল জার মাজরুর বানাতে পারে না, তখন সেক্ষেত্রে একটা আন উজ্জ থাকে, তাই না? একটা আন উজ্জ থাকে। এই যে লি হারফুল জার, এরপরে এখানে ইয়াকুলুনা একটা ভার্ব ছিল, ইয়াকুলুনা ভার্ব ছিল, তাহলে ইয়াকুলুনা ফি'লুন মুদারিউন মানসুবুন। ইয়াকুলুনার মধ্যে শেষের নুনটা ড্রপ হয়ে গেছে, এই যে ইয়াকুলু হয়ে গেছে এখন, তাই না? এটা আমরা ড্রপ করে দেই। এই যে ইয়াকুলু মুদারির ক্রিয়া এবং এটা মানসুব। মানসুব হয়েছে কার দ্বারা? বি আন মুদমারা, উজ্জ বা গোপন, এই আনের ক্ষেত্রে শব্দটা হয় এরকম, বি আন মুদমারাতিন, একটা উজ্জ আনের মাধ্যমে এই ইয়াকুলু এই ক্রিয়াটা মানসুব হয়ে গেছে। তো আমরা জানি আন এবং তারপরের মুদারের ক্রিয়া দুটো মিলে কি হয়ে যায়, মাজদার মুআওয়াল হয়ে যায়, তাই না? মাজদার মুআওয়াল হয়ে যায়। তাহলে আমরা এখন বলতে পারি আন যেটা উজ্জ আছে এবং মুদারে ইকুয়াল টু মাসদারুন মুআওয়ালুন। এই মাসদার মুআওয়ালটা এখন কি হবে? মাসদার মুআওয়ালটা তো নাউন, এখন সে হলো মাজরুরুন বি, এটা হলো মাজরুর, এই যে লি হারফুল জারের মাজরুর। তাহলে আমরা আলটিমেটলি এখানে পাচ্ছি জারুন মাজরুরুন, জারুন মাজরুরুন। এখন জার মাজরুর মিলে কি হবে? জার মাজরুর মিলে তো কমপ্লিট সেন্টেন্স হয় না, তাই না? এটা মুতাল্লিক, তাহলে মুতাআল্লিকুন, এটা মুতাল্লিক হয়ে যাবে। দেখেন তার পূর্বে কিছু আছে নাই, তারপরেও কিছু নাই যার সাথে সে মুতাল্লিক হইতে পারে, তার মানে বুঝে গেল এই আয়াতের মধ্যে না, তার পূর্বে যে আয়াত ছিল সে আয়াতের সাথে মুতাল্লিক হবে। মুতাল্লিকুন বি জাআলনা, ওই যে আমাদের পূর্বের আয়াতে যে প্রথমে শব্দ ছিল জাআলনা, সেই জাআলনার সাথে এটা মুতাল্লিক হবে। অর্থাৎ আমি এসব বাগান ফলমূল তৈরি করেছি কেন? লিয়াকুলু, যাতে মানুষেরা খেতে পারে, মিন সামারিহি, এসব বাগানের ফলমূল, সব বাগানের ফলমূল যাতে খেতে পারে। তাহলে লিয়াকুলুটা মূলত জারুন মাজরুর, জারুন মাজরুর। এই মুদারের শুরুতে যে লাম থাকে, এই হারফুল জার তো মূলত এই লামটাকে আরবিতে বলে লামুত তালিল। এই লামটার অতিরিক্ত আরেকটা নাম কি? লামুত তালিল, লামুত তালিল। লামুত তালিল অর্থ কি? তালিল অর্থ কারণ, তালিল অর্থ কি? কারণ। অর্থাৎ যে লাম এসে তার পূর্বের ভার্বের কারণ বুঝায় দেয়। ওই যে পূর্বের ভার্ব ছিল ওয়াজআলনা, আমরা বানিয়েছি, কেন বানিয়েছি এই কারণ বর্ণনা করতেছে। লিয়াকুলু মিন সামারিহি, আমি বানিয়েছি তাদের খাওয়ার জন্য, তারা যাতে খেতে পারে। তাহলে এই মুদারের শুরুতে লাম এসে আন উচ্চ থেকে যে মুদারাকে মানসুব বানায়, এই লামটার স্পেশাল আরেকটা নাম হলো লামুত তালিল, লামুত তালিল। লামুত তালিলের পরে সবসময় আন উচ্চ থাকে, উচ্চ থেকে পরবর্তী মুদারের ক্রিয়াকে মানসুব বানায়। লিয়াকুলু মিন সামারিহি, তাহলে মিন সামারিহি এটা আমরা বুঝে গেছি জারুন মাজরুর। এবং এটা মুতাল্লিক হয়ে যাবে তার সাথে বি, এই যে ইয়াকুলু এই ভার্বের সাথে মুতাল্লিক হবে, তাই না? এই যে এই ইয়াকুলু এই ভার্বের সাথে মুতাল্লিক হবে। মিন সামারিহি, এই যে সামারুন,
একটা শব্দ এখানে নাউন আসছে সামারুন। সামারুন মানে ফল, আর বহুবচন হয় আসমাউন। সামারুন আসমারুন। এই ফল বোঝানোর জন্য কোরআনে আরেকটা শব্দ আসছে ফাকিহাতুন। ফাকিহাতুন অর্থ ফল। ফাকিহাতুন এটাও ফল। সামারুন আসমারুন এটার অর্থ ফলমূল। তাহলে আমরা এই পর্যন্ত বাক্য বুঝে গেছি। মিন সামারিহি জার মাজরুর, এটা লিয়াকুলের সাথে মুতাল্লিক, ফেল ফাইল মুতাল্লিক, লাম হরফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে ওই পূর্বের জালনার সাথে মুতাল্লিক হয়ে ওই পূর্বের বাক্যের পার্ট এটা। এবার আরেকটা বাক্য শুরু হচ্ছে এখান থেকে, ওমা আমিলাতহু আইদিহিম আফালা ইয়াশকুরুন। ওমা আমিলাতহু আইদিহিম। এখানে বলতেছে ওমা, এই মা এটার দুইটা ব্যাখ্যা হইতে পারে এখানে। এই যে পরবর্তী অংশটা মা আমিলাতহু আইদিহিম, এটা আমরা দুইভাবে ব্যাখ্যা করতে পারি। এই মাটার পার্থক্য অনুপাতে অর্থের মধ্যেও পার্থক্য হয়ে যাবে। এখানে অর্থ করতেছি অথচ তাদের হাত তা বানায়নি। বানায়নি নেগেটিভ অর্থ করতেছি। তাহলে নেগেটিভ অর্থ করলে এই মাটা কি বুঝাবে? মায়ে নাফিয়া, তাই না? নাফি মা না মা বুঝাবে। ওই যে আমরা 4 নাম্বার বইয়ে 3 নাম্বার বইয়ে পড়ে আসছিলাম, লায়ে নাহিয়া মা এবং লা নাফিয়া। নাফিয়া মানে না বুঝো, নেগেটিভ বোঝাবে। এই যে আরেকটা মা আছে আমরা জানি, মা মানে যা। মা মানে যা বোঝায় যে মা, ওটার নাম কি? ইসমুল মাউসুল, তাই না? ইসমুল মাউসুল। তো এই যে এই মাটা, এই মাটাকে আমরা নাফিয়া ধরলে তো অর্থ হলো তাদের হাত তা বানায়নি। আর এই মাটাকে মাউসুলা যদি ধরি তাহলে অর্থ হলো তারা যাতে তার ফলমূল থেকে খেতে পারে। ওমা এবং যা, অর্থাৎ যেই ফলমূল গুলো আমিলাতহু কাজ করেছে আইদিহিম তাদের হাত, অর্থাৎ এই ফলমূল গুলো বানানোর মধ্যে আমি তাদের হাতকে ব্যবহার করেছি, বা তাদের হাতে এগুলো তারা বানিয়েছে, তাদের হাতে এগুলোতে কাজ করেছে তারা। ওমা আমিলাতহু আইদিহিম, এই দুই ভাবেই ব্যাখ্যা হইতে পারে। তাদের হাত বানিয়েছে অর্থাৎ তারা, আমি মূলত এর মধ্যে হওয়ার ক্ষমতা দিয়েছি, তারা নিজেরা করে নিয়েছে, এইভাবে একটা ব্যাখ্যা। আরেকটা হলো না, তাদের হাত এটা বানায় নাই, বরঞ্চ আমি এর মধ্যে প্রাণ দিয়েছি, আমি বানিয়েছি। এই দুইটাই হতে পারে। তাহলে ইসমুল মাউসুল হিসাবে তারকিব হতে পারে, আবার এটা আরেকটা নেগেটিভ বাক্য হতে পারে। ইসমুল মাউসুল হিসাবে যদি হয়, দেখেন এখানে প্রথমেই ধরছে এটা, তারকিবটা হবে এই যে ওয়ামা, আল ওয়াও আতিফা, মা ইসমুল মাউসুল বিমানা আল্লাযী। তাহলে ওয়াওটা হরফুল আতফ, মাটা আল্লাযী, তাহলে ইসমুল মাউসুল ফি মাহাল্লি জাররিন মা'তুফুন আলা সামারিহি, যে মিন সামারিহি ওয়ামা, এই যে তার ফলমূল থেকে এবং যা তারা নিজ হাতে বানিয়েছে সেগুলো থেকে যেন খেতে পারে। ফলমূল থেকে যেন খেতে পারে এবং যা তারা নিজ হাতে বানিয়েছে, অর্থাৎ ফলমূলের সাথে তারা আরো অন্যান্য যা কিছু খায় যেগুলো বানিয়েছে সেগুলো আর কি। তাহলে তখন এটা ফি মাহাল্লি জাররিন হবে, মাটা ওই সামারুনের উপরে আতফ। ওয়া জুমলাতু আমিলাত আইদিহিম সিলাতুল মাউসুল, এই যে পরে যে জুমলা আছে আমিলাত আইদিহিম, আমিলাত ফেল, হু মাফউলুন বি আইদিহিম, মুদাফ মুদাফ ইলাইহি ফাইল, ফেল ফাইল জুমলাতুন ফেলিয়া, এটা হলো মা ইসমুল মাউসুলের সিলা। ইসমুল মাউসুলের সিলা, এটা একটা বাক্য হলো, একটা তারকিব। সাথে বলতেছে ওয়াজুজু, এবং এটাও হতে পারে, এটাও জায়েজ আছে এখানে বিবাক্য, এই ব্যাখ্যাটাও হতে পারে। সেটা কি? আল ওয়াউ ইতিরাদিয়া, এই ওয়াওটা হলো একটা ইতিরাদিয়া, মা হারফু নাফিন
জুমলাতু আমিলাতু আইদিহিম ইতিরাদিয়া লা মাহাল্লা লাহা মিনাল ইআরাব। এইভাবেও হতে পারে। এখন মাঝখানে এতেরাদি একটা কথা আসছে, এই যে যেন তারা তা থেকে খেতে পারে। আফালা ইয়াশকুরুন, তারা কি কৃতজ্ঞতা আদায় করে না? তবুও প্রথমে একটু শেষের বাক্যটা বুঝে নেই। ওয়ামা আফালা ইয়াশকুরুন, এখানে শুরুতে হামজা আছে, হামজাটা হরফুল ইস্তিফহাম, এরপরে ফা আছে, ফাটা হরফুল আতফ, লা আছে, লাটা নাফিয়া, হরফু নাফিয়া। ইয়াশকুরুন জুমলাতুন মা'তুফাতুন আলা ইস্তিনাফি মুকাদ্দার, অর্থাৎ এই জুমলাটা এটা আতফ হয়ে গেছে কোন জুমলার উপরে? আই আয়াজহাদুনা, ইয়াজহাদুনা আন-নি'আমা ফালা ইয়াশকুরুন, আয়াজহাদুনা আন-নি'আমা ফালা ইয়াশকুরুন। এই যে তারা কি নিয়ামত গুলোকে অস্বীকার করে? ফালা ইয়াশকুরুন, তারা কি কৃতজ্ঞতা আদায় করে না? বাক্যটা ছিল এরকম। মানাল আয়াতাইনিল কারিমাতাইনি 33, 34, 35 দুইটা মিলে আয়াতের অর্থটা হচ্ছে ওয়ানশা'না ফিহা হাদাইকা ওয়া বাসাতিনা মিন নাখিলিন ওয়া আ'নাব ওয়া শাকাকনা ফিহা মিন উয়ুনিন আল মা ইয়ারা মিন শাজারিহা ওয়া ইয়াখরুজু মিন সামারিহা লিয়াকুলু মিনহু ওয়া মা হুয়া মিন صنع أيديهم أفلا يؤدون حق الله عليهم في ذلك بالإيمان والثناء عليه। মানে বাক্যের অর্থটা, তাফসিরি অর্থটা বলে দিচ্ছে। আমি খেজুর আঙ্গুরের বিভিন্ন বাগান সৃষ্টি করে দিয়েছি, তার মধ্যে অনেক পানি ইত্যাদির ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিয়েছি, ফলে এটা এই ঝর্ণাগুলো তার গাছগুলোকে সজীব রাখে এবং তার ফলমূল বেশি বেশি হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করে। হওয়ার ফলে কি হবে? লিয়াকুলু মিন সামারি, যাতে তারা খাইতে পারে। ওমা হুয়া মিন সুনঈ আইদিহিম, এই যে এই তাদের খাবারের জন্য উপযোগী হয়ে সামনে আসা, এটা কিন্তু তাদের হাতের কামাই না বা হাতের কাজ না। এই যে এত নিয়ামত পাওয়ার পরেও আফালা ইউআদ্দুনা হাক্কাল্লাহি আলাইহিম, তারা কি তাদের উপরে আল্লাহর হক যা আছে এটাকে আদায় করবে না? ফিযালিকা, উহার মধ্যে, অর্থাৎ এই ফলমূল পাওয়া এবং বাগান পাওয়ার মধ্যে যে আল্লাহর হক, সেটাকে আদায় করবে না কিভাবে? বিল ঈমানি ওয়াস সানাই আলাইহি, আল্লাহর প্রতি ঈমান রেখে এবং আল্লাহর প্রশংসা করে তারা কি এটা আদায় করবে না? এটা হলো বাক্যের অর্থটা। তো এটা একটু প্যাচ আছে আয়াতটা, এটা বুঝলে এই একটা জিনিস একটু খেয়াল করলে আপনারা বুঝে যাবেন। দেখেন আফালা ইয়াশকুরুন, মাঝখানের অংশটা আমরা এখানে বাকি রাখলাম। ওমা আমিলাতু আইদিহিম, এটা এখানে বাকি থাকুক, শেষের অংশটা বুঝি। আফালা ইয়াশকুরুন, এই যে আফালা, তো এখানে কয়টা শব্দ? আফালা তিনটা। এটা হলো হরফুল ইস্তিফহাম, তাই না? প্রশ্নবোধক একটা কি হরফুল ইস্তিফহাম, এটা গেল হরফুল ইস্তিফহাম। এরপরে ফাটা কি? হরফুল আতফ, তাই না? এটা আতফ করার জন্য আসছে। তাহলে বলেন তো হরফুল আতফ আসলে কি লাগে? তার পূর্বে একটা মাতুফ আলাই লাগে, তাই না? হরফুল আতফ আসলে মাতুফ আলাই লাগে। তাহলে এখানে মাতুফ আলাই কোনটা? মাতুফ আলাইটা কি উল্লেখ আছে? উল্লেখ নাই। এই দেখেন আফালা ইয়াশকুরুন, মাতুফ আলাইটা কি এখানে উল্লেখ আছে? নাই। এই দেখেন পূর্বের বাক্যের সাথে এটাকে মিলাতে পারবেন না, এটা মাতুফ আলাই উল্লেখ নাই। তার মানে এখানে মাতুফ আলাইটাকে আমাকে উজ্জ্ব ধরতে হবে, অর্থাৎ বাক্যটার তারকিব হলো। আচ্ছা, এরপরে 3 নাম্বার অক্ষরটা পাচ্ছি আমরা লা, লাটা হলো নাফিয়াতুন, না বোধক একটা হরফ। খালাস, এই 3টা শব্দ। তার মানে এখানে যেহেতু আমরা ফাটাকে হরফুল আতফ পাচ্ছি, তার মানে এই যে হরফুল আতফের পরের অংশটা হলো মাতুফ আলাই, তাহলে তার পূর্বে তো একটা মাতুফ লাগবে। মাতুফটা কোথায়? এখানে কি আছে? নাই, মাতুফটা নাই। তাহলে মাতুফটা এখানে আমাদেরকে উজ্জ্ব ধরতে হবে, অর্থাৎ বাক্যটা হলো
আয়াজহাদুনা, জাহাদা ইয়াজহাদু অর্থ হলো অস্বীকার করা, তাহলে আয়াজহাদুনা, এই যে এখানে অর্থ বলে দিছে কোথায়, আয়াজহাদুনা নিআমা, নিআমাতুন এর বহুবচন হলো নিআমুন, আয়াজহাদুনা নিআমা ফালা ইয়াশকুরুন। এই দেখুন এখন আপনি মাতুফ আলাই মাতুফ দুটাই পাচ্ছেন। আয়াজহাদুনা নিআমা, তারা কি নিয়ামত গুলোকে অস্বীকার করে, ফালা ইয়াশকুরুন ফলে তারা কৃতজ্ঞতা আদায় করে না, অস্বীকার করার ফলে অতঃপর তারা শুকরিয়া আদায় করে না। এখন এই যে আমরা এই আয়াজহাদুনা নিআমা এটা আমরা মাতুফ আলাই পাচ্ছি, ফা হরফুল আতফ লা ইয়াশকুরুন মাতুফ পাচ্ছি, তাই না? এখন বাক্যটা বুঝে গেছে? এই বাক্যটার পূর্ণ রূপ হচ্ছে এরকম, সংক্ষেপে আছে আফালা ইয়াশকুরুন, আফালা ইয়াশকুরুন। তাহলে এখানে আমাদের গেল আফালা, এটাকে নিচে নিয়ে নিই আমরা, এটার পূর্ণ বাক্যটা এটার সাথে দিয়ে দেই। আফালা ইয়াশকুরুনা, তাহলে এখন ইয়াশকুরুনা কি হবে, ফাইলুন মুদারিউন মারফুউন ফাইলুহু ওয়াও, ওয়াও, ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এই যে লা ইয়াশকুরুন এই পর্যন্ত একটা জুমলাতুন ফেলিয়া পাচ্ছি, এখন এই জুমলাতুন ফেলিয়াটা কি হবে, মাতুফ হবে, তাই না? এই যে মাতুফ লা ইয়াশকুরুন এটা মাতুফ, তাহলে মাতুফ তার পূর্বের মাতুফ আলাইটা এই যে এটা উজ্জ আছে, মাতুফ আলাইটা উজ্জ আছে, মাতুফ আলাই এটা একটা জুমলাতুন ফেলিয়া হয়ে গেল। এখন মাঝখানে আসতেছে আমাদের যে বাকি থাকলো ওমা আমিলাতহু আইদিহিম, এই যে যা তাদের হাত বানায়নি। এখানে বাক্যটা আপনারা বুঝে গেছেন, এই মাটা আমরা বললাম দুইটা ব্যাখ্যাই হতে পারে। যদি মাটা আমরা মা মাউসুলা ধরি, ইসমুল মাউসুল ধরি, তাহলে এটা পূর্বের বাক্যের সাথে সম্পর্ক, এই যে মিন সামারিহি যে মুতাল্লিক, এই মুতাল্লিকেরই মাতুফ, এটা মাতুফ আলাই মানে ওই যে লিয়াকুলোর সাথে মুতাল্লিক হয়ে যাবে খালাস। এই মা মাউসুলা ধরলে তখন অর্থ এরকম থাকবে না, তখন বাক্যের অর্থ হবে যাতে তারা তার ফলমূল থেকে খেতে পারে এবং যা তাদের হাত কামাই করেছে সেগুলো থেকে তারা যাতে খেতে পারে, তখন বাক্যের অনুবাদ হবে এরকম, যদি মাটা মায় মাউসুলা ধরি। বাকি মা নাফিয়া যদি ধরি, তাহলে দেখেন অথচ তাদের হাত তা বানায়নি, মাঝখানে একটা কথা, যে কথাটা পূর্বের সাথেও সম্পর্ক নাই পরের সাথেও সম্পর্ক নাই, এই যে এই বাক্যটা দেখেন পূর্বের সাথেও সম্পর্ক নাই তার পরের সাথেও সম্পর্ক নাই। তো যখন এরকম একটা বাক্য আসে যে বাক্যটা আরেকটা মৌলিক বাক্যের মূল পার্টের মাঝখানে আসে, সেই বাক্যটাকে আমরা বলি অপ্রাসঙ্গিক বাক্য, তাই না? কথার কথা বিষয়টা অনেকটা এরকম, যেমন ধরেন আমি বলতেছি কথার কথা আল উস্তাদাতু আল উস্তাদা ফাহিমা ফারুক ফারুকু, এই বাদাল মুবদাল হলো, তাই না? আল উস্তাদাতু ফাহিমা ফারুক, আপার সম্পর্কে বলতে চাচ্ছি যে কি বলবো, যে উনি একজন ভালো আরবি পারেন, তাহলে আলিমাতুন বা মুদাররিসাতুন মাহিরাতুন,
এই যে মুদাররিসাতুন মাহিরাতুন, আল উস্তাযাতু ফাহিমা ফারুক মুদাররিসাতুন মাহিরাতুন। বাক্যটার অর্থ কি? যে উস্তাদ ফাহিমা ফারুক বা উস্তাদা ফাহিমা ফারুক একজন দক্ষ শিক্ষিকা, একজন দক্ষ শিক্ষিকা। তাহলে বলেন এখানে আল উস্তাদা ফাহিমা ফারুক এটা হলো মুবতাদা, আর মুদাররিসাতুন মাহিরাতুন এটা খবর, তাই না? মুবতাদা খবর। তো এই যে মুবতাদা খবর এটা হলো নমিনাল সেন্টেন্সের মৌলিক পার্ট। এই মুবতাদা এবং খবর তার মাঝখানে যদি অপ্রাসঙ্গিক কিছু আসে সেটার নাম হলো জুমলাতুন মুতারিদা। যেমন ধরেন মাঝখানে আমি বলতেছি, একটু দোয়া করে দিচ্ছি, যেমন আতালাল্লাহু উমরাহা, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিন। আতালাল্লাহু উমরাহা, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দিন। এই যে মাঝখানের যে কথাটা আছে এটা কি মুবতাদা এবং খবরের সাথে কোনো সম্পর্ক আছে? এই যে আতালাল্লাহু উমরাহা, আল্লাহ তার বয়স দীর্ঘ করে দিক, তার হায়াত বৃদ্ধি করে দিক, এটা পূর্বের আগের সাথে কোনো সম্পর্ক আছে? পরের সাথে কোনো সম্পর্ক আছে? নেই। তো যখন এই যে বাক্যের মৌলিক পার্ট মুবতাদা খবর হোক, এটা তো নমিনাল সেন্টেন্সের মধ্যে বললাম। যদি জুমলাতুন ফেলিয়া হতো তাহলে যেমন ফাইল ফাইল, তার মাঝখানে এরকম একটা কথা চলে আসতো। যদি এটা আসে তাহলে এটার কি আগে পরের সাথে কোনো সম্পর্ক আছে? নাই। এই যে এরকম আগে পরের সাথে সম্পর্ক ছাড়া যে বাক্য আসে এই বাক্যগুলোকে আরবিতে বলে জুমলাতুন মুতারিদাতুন। কি নাম? জুমলাতুন মুতারিদাতুন। এটার আরেকটা নাম আছে জুমলাতুন ইতিরাদিয়াতুন। জুমলাতুন ইতিরাদিয়াতুন, দুইটাই বলতে পারেন, একই কথা। জুমলাতুন মুতারিদা বা জুমলাতুন ইতিরাদিয়া বলতে কি বোঝায়? বাক্যের মৌলিক পার্টের মাঝখানে অপ্রাসঙ্গিক বিষয়, দোয়া ইত্যাদি বর্ণনা করা, এটার নাম হলো জুমলাতুন মুতারিদা। অর্থাৎ ক্লাসে পড়াচ্ছে, উস্তাদ পড়াচ্ছে, একটা সিরিয়াস টপিক পড়াচ্ছে, পড়ানোর সময় মাঝখানে একজন ঘুমাইতেছে, হঠাৎ বলে "এই তুমি দাঁড়াও", কান ধরে দাঁড়ায় থাকো। আবার উস্তাদ এটা বলার পরে আবার উনি ওনার টপিকে ফিরে গেলেন, কথা বলতেছেন, মাঝখানে হঠাৎ একজনকে দাঁড় করায় দিচ্ছে। এই যে মাঝখানে দাঁড় করায় দেওয়া, এটা কি আগে পরের সাথে সম্পর্ক আছে টপিকের? না, ওইটাকেই জুমলাতুন মুতারিদা বলে, এটাকেই জুমলাতুন মুতারিদা বলে। তো এই যে আমাদের এখানে যে আয়াতটা আসছে ওমা আমিলাতু আইদিহিম, এটাও একটা জুমলাতুন মুতারিদা। এই যে মা মানাফিয়া, আমিলাত ফেল, হু মাফউলুন বিহি, আইদি মুদাফ, আর হিমটা মুদাফুন ইলাইহি। মুদাফ মুদাফুন ইলাইহি মিলে এই আমিলাতের ফাইল, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন মুতারিদা। বুঝা গেছে এটা? জুমলাতুন মুতারিদা। এটা লিখলাম না, আপনারা বুঝে গেছেন তাই না? ওমা আমিলাতু আইদিহিম আফালা ইয়াশকুরুন। আলহামদুলিল্লাহ, শেষে আমাদের জুমলাতুন মুতারিদা একটা গুরুত্বপূর্ণ পড়া ছিল। আজকে এই পর্যন্তই থাকুক। আজকে আমরা দুইটা আয়াত পড়লাম, 34 এবং 35, দুইটা আয়াত শেষ হলো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা 36 নম্বর আয়াত থেকে পড়ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।